আচ্ছা, তুমি কি ধাতু দিয়ে গড়া একটু বলতে পারো? মানে কি ধাতু দিয়ে গড়া? যে মানুষটা এতটুকু সুযোগ ছাড়েনি, কোনো ফাঁক রাখেনি, পুরো সংসারটাকে ভেঙে তছনছ করে দিতে, আজকে সেই মানুষটা যখন লোকের কাছ থেকে কথা শুনছে বা সে নিজের কাজে তার অসুবিধে হচ্ছে, সে কোনো কিছুতে ভুগছে, তুমি তাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠলে। মানে কি ধরনের মানুষ তুমি? আজকে সেই নেবার, সেই প্রতিবেশীরা যারা একদিন এদের কথাতেই তোমাকে ভুল বুঝেছিল, সেই মানুষগুলো আজকে খুব রেগে যাচ্ছে তোমার ওপর। তারা এটাই বলছে যে তুমি কি দিয়ে গড়া। রেগে যাচ্ছে মানে কি, কোথাও একটা তোমার ওপর তাদের এই জিনিস কাজ করছে যে ওরা যদি তোমার জায়গায় হতো তাহলে আজকে এই গণধোলাইয়ের হাত থেকে কেউ ওদেরকে বাঁচাতে আসতো না, ওরা হলে কেউ আসতো না, কিন্তু তুমি এসেছো। আজকে ওর চরম বিপদের দিনে তুমি ঈশ্বরের কাছে মাথা ঠুকে ঠুকে মরছো। আমিও তোমাকে প্রশ্ন করছি, কেন? তুমি তো একদিন চেয়েছিলে ও কষ্ট পাক, চাওনি? তুমি তো একদিন চেয়েছিলে যে ও ওর শাস্তিটা পাক, ও দেখুক। এখানে NPKSMR এই লেটারগুলো খুব উঠে আসছে। কোনো না কোনোভাবে এই লেটার দিয়ে যে নাম ফর্ম হয় সেটা হয় এই ব্যক্তির, আর না হলে তোমার বা তোমার সংসারে এমন কারোর হবে যে এই ব্যক্তির দ্বারা প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছিল। আমি এখানে পাচ্ছি যে এই ব্যক্তি কি করেনি, তোমার কাজ আটকানোর জন্য, যাতে তুমি তার থেকে আগে এগিয়ে না যাও, সেজন্য তোমাকে দিনের পর দিন মেন্টাল টর্চার, কিছু মৌলবী তান্ত্রিকদের দিয়ে করানো কাজ, তুমি ভেতরে ভেতরে ক্ষত হয়ে জ্বলে যাচ্ছ। সেখানে তোমাকে সাহস না জুগিয়ে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মদত দেওয়া বা ইন্সপায়ার করা যে তুমি সরে এসো, তোমার দ্বারা কাজটা হবে না, ইত্যাদি ইত্যাদি। একটা বাচ্চার পড়াশুনোকে আটকে দেওয়া, এটা কমন জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। তো যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এখানে আমি পাচ্ছি যে কিছু মানুষ আছে যারা নিজের কারোর পড়াশোনা অত ভালো হয়নি বলে একটা খুব মানে শার্প মাইন্ডেড স্টুডেন্টদের পড়াশোনা পুরো নষ্ট করে ছেড়ে দিয়েছে। আজকে সে এমন ব্ল্যাক ম্যাজিকের শিকার যে সে যখন পরীক্ষার হলে মানে কিছু লিখবে বলে যায়, তখন সে পুরো সেটা ভুলে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে। আর যদিও বা মানসিক জোর খাটিয়ে সে ঠিক করলো যে আজকে আমি লিখেই ছাড়বো, তার হাত পা এমন কাঁপতে শুরু করে, হঠাৎ করে জ্বর চলে আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম হবে না, সে আর কিছু লিখতেই পারে না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে যখন যখন তার ওপর এরকম ধরনের কোনো কিছু অ্যাটাক করানো হচ্ছে, স্পেসিফিক্যালি কোনো রকম তন্ত্রবিদ্যার প্রয়োগ করে তো অবশ্যই করা হচ্ছে, কিন্তু এখানে কোনো রকম জিন বা পিশাচ ঘটিত জিনিস রিলেটেড রয়েছে, যার জন্য যখন তার দ্বারা কোনো রকম অ্যাটাক ঘটানো হচ্ছে তখন প্রকৃতির থেকেও কোনো না কোনো ভাবে কোনো না কোনো ইন্ডিকেশন আসে। যেমন ধরো হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়া, বা বৃষ্টি পড়ছিল হঠাৎ করে থেমে গিয়ে খটখটে হয়ে গেল। মেঘমুক্ত আকাশ একরকম, কিন্তু বৃষ্টি হতে হতেই হঠাৎ করে থেমে যাওয়া, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, নর্মাল হয়ে গেল, এটাও খুব একটা নর্মাল নয়।
আচ্ছা এটাকেও যদি বা ধরে নিই, মানে এমন কোনো জিনিস হয়তো কোনো কোনো হয়তো বীজ, এখানে আমি খুব বীজ পাচ্ছি, কোনো বীজ ফেলে রেখে গেল, বা কোনো গাছের ছাল পড়ে রইল। এখানে খুব কুল, খেজুর, ছোট ছোট লাল লাল কোনো ফল, তেজপাতা, এই জিনিসগুলো এখানের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে। নীল রঙের একটা কাপড়, জেনারেলি লাল, কালো বা সাদা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু খুব কম। নীল কাপড় কিন্তু খুব খুব কঠিন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি তোমাদের বাড়িতে তোমরা দেখে থাকো যে কোনো নীল কাপড় হঠাৎ করেই রেখে দেওয়া হয়েছে, বা কোনো নীল কোনো শার্ট বা কোনো নীল কাপড় বা কোনো নীল ওড়না বা কোনো ব্লু কালারের কিছু পরার পর হঠাৎ করে সমস্যা শুরু হয়েছে তোমার জীবনে, বা গায়ে জ্বালা করা শুরু হয়েছে, বা র্যাশ বেরোনো শুরু হয়ে গেছে, তো নির্ঘাত যেন ওটার সঙ্গে কোনো কাজ যোগ করা আছে। ওটা যতদিন তোমার সাথে ওখানে থাকবে ততদিন পর্যন্ত তুমি পাস্ট লাইফে ঘোরাঘুরি করবে, তোমাকে কিছুতেই ফিউচারে এগোতে দেওয়া হবে না। মিন্স তোমার জায়গাটাকে পুরো স্টাক করে রাখা হবে এবং তোমাকে পাস্টেই ঘুরিয়ে ফিরিয়ে মানে ঘোরানো ফেরানো হবে, তুমি কিছুতেই এগোতে পারবে না। যেখানে যতদূর পর্যন্ত উন্নতি করেছিল ততদূর পর্যন্তই শেষ, ওর পরে আর এগোতে পারবে না। এবং ওই যে উন্নতির যে পোর্শনটা ছিল, এরা কন্টিনিউ উল্টোপাল্টা কাজ করে সেই জায়গাটাকে আরো নষ্ট করে যাবে। এটাই ছিল এদের প্ল্যান, এবং এইভাবেই কিন্তু এরা কাজ করছিল, এবং তোমাকে কন্টিনিউ ইনকমপ্লিট রেখে দেওয়া হচ্ছে এদের উদ্দেশ্য। কন্টিনিউ তোমাকে ইনকমপ্লিট রেখে দেওয়া। আচ্ছা, যেটা আমার ভিডিও শুরুতে বলা হয়নি সেটা হচ্ছে, যারা আমার থেকে কোনো রকম পার্সোনাল রিডিং নিতে চাইছো, বা এই ধরনের কোনো রকম ক্রিয়া করা হয়েছে কিনা এইসব বিষয়ে জানতে চাইছো, বা এই ধরনের কোনো ক্রিয়ার কাটান কাজ করাতে চাইছো, নিজেকে সম্পূর্ণরূপে প্রোটেক্টেড করতে চাইছো মহাদেবের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, তাহলে পরে, এবং তার জন্য যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো নাম্বার দেওয়া আছে। তার মধ্যে একটা নাম্বার হচ্ছে এটা 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, আমার কল ধরা হয় না, ফোন ম্যাক্সিমাম সময় সাইলেন্ট পড়ে থাকে। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বা যাদের হোয়াটসঅ্যাপ চালাতে প্রবলেম আছে তারা এমনি নর্মাল ফোন মেসেজ করো। আমি এখানে জানি বেশ কিছু জন অপেক্ষা করছো, যারা নর্মাল ফোন মেসেজ করতে চাও তারা নর্মাল ফোন মেসেজ করবে, কিন্তু 8017-এ না, ওই নাম্বারটা হচ্ছে ওই যে আরেকটা নাম্বারটা আছে। নর্মাল যদি ফোনে মেসেজ করো তাহলে 9062656579 এই নাম্বারে করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি না, আমি এখানে যেটা পাচ্ছি যে এরা তোমাকে ভালোবেসেছিল শুধুমাত্র তোমার থেকে কিছু পাওয়ার লোভে। তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবাসেনি, মানে তোমাকে রীতিমতো ভালোবাসা এদের উদ্দেশ্য ছিল না। এদের উদ্দেশ্য ছিল তোমার কাছ থেকে কিছু শোষণ করা, কিছু ছিনিয়ে নেওয়া, এবং তার জন্য তুমি কত কষ্ট পেলে, কত যন্ত্রণা পেলে, দ্যাটস নান অফ দেয়ার বিজনেস। ওটা ওদের জানার কোনো প্রয়োজনই নেই। ওরা চেয়েছিল যে প্রত্যেকে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাক আর সবাই ওদের সঙ্গে থাকুক। এরা কেউ কেউ আছে যারা নিজেকে বিশাল বড় ভক্ত দেখায়, যারা রেগুলার বেসিসে মন্দিরে যাতায়াত করে, বা মানে প্রায়শই মন্দিরে যাতায়াত করে, যারা নিজেকে দেখায় যে ওরা কোনো কষ্টকর কিছু সহ্যই করতে পারে না, ভীষণ দয়ালু মানুষের মন, ঠিক আছে? কিন্তু আসলে যে ভেতরে কি সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এদের তরফ থেকে না, মজার ব্যাপারটা হচ্ছে তুমি সব সময় মিক্সড সিগন্যাল পেয়েছো। অবশ্যই এর জন্য যে তুমি কিছুটা রেসপন্সিবল নও তা তো নয়, তুমিও রেসপন্সিবল। এবার তুমি যদি বলো দিদি আমি কিভাবে রেসপন্সিবল, তুমি এইভাবে রেসপন্সিবল যে মানুষটার উপর তোমার বিরক্ত তো আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি মানুষটাকে পছন্দও করো। তোমার যে বিরক্ত, তোমার যে রাগ, সেটা না প্রচন্ড অভিমান একটা। তুমি চাও যে এই মানুষটা আলটিমেটলি তোমার জীবনে ফিরে আসুক, কিন্তু
তোমার মতন করে ফিরে আসুক, নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে ফিরে আসুক। কিন্তু সত্যি কথা হচ্ছে, যারা একদিন তোমাকে শুধুমাত্র ব্যবহার করার জন্য ভালোবাসা দেখিয়েছে, তারা তো তোমাকে এভাবে ভালোবাসেনি। তারা তো তোমার রূপ দেখেছে বা তোমার সেই জিনিসটা দেখেছে যে জিনিসটা ওদের চাই। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, তাই এই পাওয়ার জিনিসটা কারোর কারোর ক্ষেত্রে হচ্ছে তোমার পজিটিভ এনার্জি, কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি তোমার প্রপার্টি, কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি তোমার ব্যাংক ব্যালেন্স বলা যেতে পারে, ঠিক আছে, বা তোমার যে সম্মানটা, সেই সম্মানটাকে খাটিয়েও এরা অনেক কিছু করতে পারে, ঠিক আছে। এবার এই সম্মানটাকে নষ্ট করে দেওয়া এবং এই সম্মানটাকে নিজের করে নেওয়া এদের উদ্দেশ্য ছিল। আর এই সম্মানটাকে নষ্ট করার জন্য এরা বিভিন্ন লোকের কাছে তোমার নামে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছে। তোমার পড়াশোনাকে নষ্ট করে দেওয়ার জন্য, তোমার যে সন্তানের পড়াশোনাকে নষ্ট করে দেওয়ার জন্য এরা এমন কোনো চেষ্টা নেই যেটা করেনি। ব্ল্যাক ম্যাজিক আফটার ব্ল্যাক ম্যাজিক, একের পর এক। এখানে শুধুমাত্র যে তোমার পার্টনারের কথা আমি বলছি সেটা কিন্তু নয়, এখানে আমি অনেকের ক্ষেত্রে অনেক রকম রিলেশন পাচ্ছি। কারোর ক্ষেত্রে পাচ্ছি কাকা, কারোর ক্ষেত্রে পাচ্ছি কাকার ছেলে, কাকা জ্যাঠার ছেলে, তোমার বোন বা ডটার ইন লয়ের হাজবেন্ড হতে পারে বা সে নিজে হতে পারে, ঠিক আছে। তোমাদের বাড়ির কেউ পাড়ার কোনো লোকের সঙ্গে জুড়ে তোমার এগেনস্টে কাজকর্ম করে গেছে। মানে এই তোমাদের বাড়ি এই যে লোকটি বা মহিলাটি, ইনি নিজে কারোর অ্যাড্রেস জানতেন না, যাকে দিয়ে খারাপ কাজ করানো যায় এবং যে সত্যই খারাপ কাজগুলো করতে পারে এরকম কাউকে তিনি নিজে পার্সোনালি জানতেন না। তো এই যে পাড়ার যে লোকটি, সে তাকে নিয়ে যায় ওই রকম লোকের কাছে এবং সেখান থেকে ওর যাত্রার শুরুয়াত তোমার এগেনস্টে, ঠিক আছে। এক এক করে করে তোমার সমস্ত কিছুকে ছত্রভঙ্গ করা, প্রথমে মান সম্মান, প্রথমে শরীর, তারপরে মান সম্মান, তারপরে তোমার কাজের জায়গা বা তোমার বাড়িতেই তুমি যে সুন্দর করে কাজ করতে, অনেকেই আছো এখানে যারা বাড়িরই কাজ করো, ঠিক আছে। বাড়ির কাজ মানে সেখানে তো শুধু বাড়ির থাকে না, বাড়ির বাইরে মিলিয়ে কাজ থাকে এবং তুমি এত সুচারুভাবে ওই কাজগুলো করতে, এতদিন গুছিয়ে নিয়ে ওই কাজগুলো করতে, যে কাজ করতে তোমার খুব একটা বেশি সময় লাগতো না, কিন্তু কাজগুলো তোমার খুব সুন্দরভাবে হয়ে যেত। আর সেই ব্যক্তি এখন, সেই তুমি এখন কোনো কাজ করতে গেলে তোমার প্রচুর সময় লেগে যায়, তুমি চট করে কোনো কাজ কমপ্লিট করতে পারো না। আর যতটাই বা করো তোমার শরীর দেয় না, শরীর বয় না। বলো এটা হচ্ছে কিনা তোমার ক্ষেত্রে? কারো কারো ক্ষেত্রে এরকম পারছি তোমার পুরো সংসারটাকে 12টা বাজানোই এদের উদ্দেশ্য। হতে পারে তুমি কারোর ভাইয়ের বউ, সে হতে পারে তোমার ননদ, হতে পারে তোমার কোনো ভাসুর, দেওর ইত্যাদি ইত্যাদি। তো সেখানে তোমার নিজের সংসারে এক বা একাধিক সন্তান আছে। আমি এখানে অনেকের ক্ষেত্রে পাচ্ছি একটি ছেলে আছে বা একটি মেয়ে আছে, ছেলে আছে, এরকম ধরনের পাচ্ছি। তো সবার পড়াশুনো, সবার অগ্রগতি, সবার চাকরি, বিয়ে, এগুলোকে নিয়ে টানাটানি করে রেখে দিয়েছে। এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে ভেতরে প্রত্যেকটা চক্র ধরে ধরে, যেখানে তার বিয়ের জায়গাটা ব্লক, সে পড়াশোনা এগোতে চেয়েও এগোতে পারেনি। নিজের প্রচণ্ড জোরে সে কোনো কাজে ঢুকেছে, কিন্তু সেই কাজেও সে যাতে টিকতে না পারে সেটার একদম ভরপুর আয়োজন করে নিয়েছে। কিন্তু ওই যে একটা কথা হয় না, যে কর্মের ফল তো হবে, ওই যে ধর্মের কল বাতাসে নড়ে। তো যেই কর্মই সে করেছে কিনা সেই কর্মের তো ফল হবেই। আর এখানে তোমার এগেনস্টে, তোমার সন্তানের এগেনস্টে বা যা তোমার পরিবারের যাদের যাদের এগেনস্টে অনেক মানুষকে রেডি করা হয়েছিল, অনেক মানুষকে উল্টোপাল্টা কথা বলা হয়েছিল, মিথ্যে কথা বলা হয়েছিল তোমার সম্পর্কে,
যাতে তারা তোমার সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে। এক সময় ওরা ঠিক এটাই করেছিল, যেটা চেয়েছিল ওরা ঠিক এটাই করতো, তোমার সঙ্গে কোনো রকম কথা বলতো না। তুমি বাইরে বেরোতে ওরা সবাই মুখ ঘুরিয়ে নিয়ে চলে যেত, কিন্তু এখন না, ওরা বুঝতে পেরেছে যে সমস্ত অনেক কিছু বা সমস্ত কিছু হাইড করা হয়েছে। তুমি অ্যাকচুয়ালি কীরকম ধরনের সেটা হাইড করা হয়েছে। তুমি অ্যাকচুয়ালি কি চাও, তোমার অ্যাকচুয়াল ফিলিংস কি সেটা বলা হয়নি, তোমার নামে উল্টোপাল্টা চালিয়ে দেওয়া হয়েছে। এবার এরা কি করে এটা বুঝলো? তোমাকে তো এরা রোজ বেরোতে দেখছে, ঢুকতে দেখছে। তুমি ঘরে যখন থাকছো তোমার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই শুনতে পাচ্ছে না। ঘরে তুমি নর্মাল কাজ করে যাচ্ছ, সমস্ত কিছু তুমি করে যাচ্ছ, কারোর দিকে কে কি করছে না করছে এত দিকে তোমার চোখই নেই। তাহলে যে মানুষটা অন্যের ক্ষতি চায়, যে মানুষটা কারোর সুখ দেখতে পারে না, যে মানুষটা প্রতিহিংসা পরায়ণ, সেই মানুষটাকে এরকম হবে না। তো সেই মানুষটা তো কখনো এরকম হবে না। তার মধ্যে অনেক রাগ থাকবে, সে রাগে মানে রিরি করে জ্বলবে যখন কারোর ভালো দেখবে, কিন্তু তোমার মধ্যে তো এরকম কিছুই দেখতে পায় না। তো এইসব দেখতে দেখতে ওরা পুরো বুঝতে পারলো যে এই মানুষটা অর্থাৎ তুমি খারাপ মানুষ নও, তোমাকে খারাপ মানুষ বানানোর চেষ্টা করেছে ওরা। আর আজকে ওদের সেই কর্মফল পাওয়ার সময় এসেছে। তাই কেউ কেউ অলরেডি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কিছু শোনা শুরুও করে দিয়েছে, কারো কাজের জায়গা আটকে গেছে, কেউ বিভিন্ন রকম জ্বালা পোড়ায় ভুগছে, তাও নিজেকে এখন অসম্ভব পছন্দ করে এবং এখনো নিজেকে বাঁচানোর চেষ্টা করছে বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে। আর তুমিও তাতে মদত দিচ্ছ। তুমি বেরিয়ে এসে একবারও বলছো না ও মিথ্যে কথা বলছে, ও আসলে নিজে এটা করেছিল, আমার নামে চালানোর চেষ্টা করেছিল, বা তুমি কোনো কিছুই বলছো না। এতে ওদের রাগ হচ্ছে। এত ভালো মানুষ হলেও চলে না, আমিও বলবো এই কথা, এত ভালো মানুষ হলে চলে না। আজকে যারা তোমার সম্পর্কে প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে চলেছে, আজকে যারা তোমাকে খারাপ করার জন্য কোন জিনিসটা করেনি বলো তো? আমি তো এমন কোনো জিনিস বলতেই পারবো না যে জিনিসটা ওরা করেনি। দুনিয়ার যত রকম খারাপ কিছু আছে সবই তো বোধহয় এরা করে ফেলেছে, কিছুই তো বাকি রাখিনি। আর আজকে তুমি ওদের বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে গেছো। আজকে তুমি ঈশ্বরের কাছে মাথা কুটে ফেলছো যাতে তার কাজের জায়গার একটা সুরাহা হয়। কেন না? তোমার কাছে যুক্তি হচ্ছে, না হলে পরে তোমার সংসারটা ভেসে যাবে, না হলে পরে সবার অসুবিধে হবে, না হলে পরে ওই মানুষটা কষ্ট হবে। ও তো সারাদিন বিজি থেকে ওর অভ্যাস, ও পারবে না। কেন গো, তোমার সম্পর্কে এত কিছু ভেবেছিল না তো? বাস্তবটা হচ্ছে এটাই যে তুমি যতই চেয়ে থাকো না কেন এই মানুষটা একদিন বুঝুক, শাস্তি পাক, দিনের পর দিন কষ্ট দেওয়াতে তুমি ওর ওপর খেপলেও আলটিমেটলি না, যেহেতু তোমার পরিবারের লোক হতে পারে, তোমার পার্সন বা এতক্ষণ যাদের কথা বললাম তাদের মধ্যে কেউ, কিন্তু তোমার পরিবারের লোক এবং তুমি নিজে অত্যন্ত সরল একটা মানুষ, তাই তুমি চেয়েও কখনো এদের কোনো ক্ষতি করতে পারবেই না। বরং এদের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা দেখলে তুমি ওদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। আজও তুমি সেটাই করছো। আজ যদি তুমি না বাঁচাতে তাহলে ওরা মরে যেত। তুমি বলবে আমি কি করেছি, কই এখনো তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এরকম বার্তা পাচ্ছি, কারোর ক্ষেত্রে কাজ আটকে গেছে, কিন্তু তুমি আটকেছো বলে এই রকম সিচুয়েশনটা হয়েছে। তুমি না আটকালে এটা হতো না। এটা তো অল্পের ওপর দিয়ে জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে। ও যা করেছে তার ফল কি এটা হয় তুমি নিজেও জানো। তুমি আজ বাঁচিয়েছো বলে আজকে এইটুকুনির ওপর দিয়ে গেছে। এদের উচিত ছিল মারাত্মক শাস্তি পাওয়া, সেই চূড়ান্ত শাস্তি পাওয়া যে চূড়ান্ত শাস্তির যোগ্য এরা। কিন্তু আজকে তুমি মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছো, তুমি মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছো। ইউনিভার্স তোমাকে সরিয়ে তাকে ধরতে পারছে না, কারণ তুমি এতটাই পজিটিভ, তুমি এতটাই ঈশ্বরের কাছে সমর্পণ করে রেখেছো নিজেকে। হ্যাঁ বলছো অনেক কিছু, কিন্তু অভিমানে।
আজকে ওকে যদি কোনো কিছু ছুটছে তো তোমার একদম সমস্ত কিছু তোমার কষ্টে ভরে যাচ্ছে। আজ তাই এরা বলছে যে এত ভালো মানুষ না হলেও চলে। যাই হোক, রিডিংটা যদি ভালো লাগে তাহলে প্লিজ রিডিংটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আছো, থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।